এবারে আলুর বন্ড জালিয়াতি করার অভিযোগ উঠল পুরাতন মালদায়। আলুর বন্ডের সিল সই নকল করে সেই বন্ড বাজারে বিক্রি করে রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার 5 অসাধু ব্যবসায়ী। কেন করলেন এরকম? এটা সত্য বলে আমার টাকার অভাবের জন্য। হ্যাঁ, টাকার প্রবলেমের জন্য করেছিলাম। এটা তো অন্যায়, জানো তো? হ্যাঁ, কে কে ছিল তোমাদের সঙ্গে আরো? হ্যাঁ, আমি একা ছিলাম। ওইদিকে একজন লাগবে তো। আমাকে তো ফাঁসিয়েছে। হ্যাঁ, এই আমাকে ফাঁসিয়েছে। এই আর একজন লাগবে তো। দুটো ছে লাগবে। যে অভিযোগ উঠেছে বন্ড নিয়ে, সেটা কি? বনটা আমার কাছে বন্ধ হয়ে গেছিল। আমি আবার বিক্রি করতে যাই। দুলাল করে যাবে অমিতকে ডাক। জাল বল। দুলাল তো ওখানে ছিল। তারপরে তারপরে একে ফোন করলাম, ফোন করে আমি নিজেই আমাকে ডাকলো, দেখে আমাকে থানাতে নিয়ে আসলো। আমাকে ফাঁসানো হয়েছে। কে ফাঁসিয়েছে? এই ফাঁসিয়েছে এই যে সঞ্জয় ভগত। ওই করেছিল জালটা। ঘটনা জানাজানি হতেই ব্যাপক শোরগোল এলাকা জুড়ে। জানা গেছে পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোটপাড়া এলাকার একটি বেসরকারি হিমঘরে আলুর বন্ড জালিয়াতি করতে গিয়ে হাতে নাতে 2 যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন হিমঘর কর্তৃপক্ষ। পুলিশি জেরার পর আরও 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ। যারা এই ব্যবসা এখন করছেন, ধরেন বন কেনা বেচা করছেন, তাদের কাছে এটাই বলবো যে আপনারা করেন নির্ভয়ে, একটু সতর্কতা অবলম্বন করে। কেমন? যে যার কাছে আপনি বনটা নেবেন, ওর কাছে ওর সাক্ষাতে হয় ডায়েরি মেনটেন করেন, এসআর বোন নাম্বার ওখানে নিয়ে কত প্যাকেটের বন কার হাত থেকে নিলেন দরকার ওর সিগনেচার করে নেন বা মোবাইলে ফটো করে নেন। এটা যেন প্রুফ থাকে যে বাই চান্স ওই বনটা অফিসে আনার পর যদি ভুল প্রমাণিত হয়, তাহলে যেন ওই লোকটাকে আইডেন্টিফাই করা যায় যে ভাই বনটা আমি তোমার কাছে নিয়েছি, এই বনটা ভুল, চলো দেবে। এভাবে বেচাকেনা তো করতেই হবে, ভয়ের কিছু নাই। বলা যায় না, কিছু কিছু বন হয়তো এখনও এলোমেলো হয়ে থাকতেই পারে কারো হাতে। তো আপনারা একটু সতর্কতা অবলম্বন করে ব্যবসাটা করেন, ভয়ের কিছু নাই। তারপর এই সিজনটা পার হয়ে গেলে, এই বনগুলো তো আমাদের সাফা হয়ে গেছে, এই সিজন পার হয়ে গেলে আমরা সতর্কতা অবলম্বন করে আবার হাটভাবে আমরা বন তৈরি করবো, ওইভাবে ব্যবস্থা নেবো আমরা। পুলিশের কাজ, তবে তো শাস্তি তো অবশ্যই চাই, কারণ এটা একটা এই যে শিল্পটা। জানা গেছে গত রবিবার পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোটপাড়া এলাকার একটি বেসরকারি হিমঘরে এক গাড়ি চালক 200 প্যাকেট আলুর বন্ড নিয়ে গেলে নকল বন্ড দেখে চক্ষু চড়ক হিমঘর কর্তৃপক্ষের। ঘটনাস্থলেই ধরে ফেলেন হিমঘর কর্তৃপক্ষ এবং 2 জনকে পুলিশের হাতে তুলে দেন। এদের পানিশমেন্ট দিবে এবং আমরা কড়া বার্তা দিতে চাই যে কোনোভাবেই জাল বন্ডের যে র্যাকেট, এই রকেট মালদা কোল্ড স্টোর ইন্ডাস্ট্রির ক্ষতি করার চেষ্টা করছে, আমরা রুখে দাঁড়াবো। প্রয়োজনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব, কারণ কৃষকদের মাল সংরক্ষণ করার দায়িত্ব আমাদের, সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। কৃষকদের উৎপাদিত পণ্য এই যে জাল বন্ড হচ্ছে, আমরা এর ধিক্কার জানাচ্ছি। এবং ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি। কাজটা নামাবো তো, কাজটা নামাও।